ধরো আমি এআই ইমেজ বানাইছি, ওকে, সো ওইটাকে আমি এখানে দিব ক্রিয়েটেড ইউজিং এআই জেনারেটিভ। যদি ধরো আমি একটা ইমেজ বানাইছি কিন্তু এআই দিলাম না, তখন কিন্তু আমার ছবি রিজেক্ট হয়ে যাবে, বলবে যে এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু আপনি এআই দিয়েন নাই, এটাও আছে। আর ভালো করে যদি আমরা টাইটেলগুলো না দিই ওইটাও কিন্তু রিজেক্ট হবে, ওকে। এরপর এখানে কি ক্যাটাগরি দিলাম আমরা, এরপর দিস ইজ অ্যান আইকন। আইকন আমরা কখন দিব, ধরো একটা কল আইকন আছে, ওইটা আইকনের জন্য ইউজ করবো আমরা, তাই না? আইকন কাকে বলে, একটা জিনিসের ওই কি বলে সিম্বল, একটা জিনিসের সিম্বলকে আমরা আইকন বলি, ওকে। সো যখন আমরা আইকন দিব এখানে কিন্তু টাইপস আছে, আর এটা শুধু এআই বা ইপিএস ফাইলে আসবে এই অপশনটা, আইকনের অপশন, ওটা ছাড়া কোনো ফাইলে আসবে না, পিএনজি আসবে না, জেপিজি ভিডিও কোনো জায়গায় আসবে না, শুধু ইপিএস বা এআই ফাইলে আসবে। এখানে একটা হচ্ছে আইকন শিট, মানে অনেকগুলো আইকন আমি এক জায়গায় দিয়ে দিচ্ছি। এটা যদি আইকন দাও তাহলে একটা জিনিস মনে রাখবা, একটা ব্র্যান্ডের আইকন দিবা না, এক্সাম্পল ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগল, এইগুলো দিবা না, নাহলে মডেল রিলিজ চাইবে। মডেল রিলিজ মানে তুমি যেখান থেকে বের করছো এটার পুরো ফাইল তৈরি করে দেওয়া লাগবে, ওইটার কি কি জানি আছে, মানে একটা পেপার দিতে হবে প্রুফ যে আমি এখান থেকে ওই করছি। ওই ঝামেলাতে না গিয়ে আমরা যে এটা বাদ দিয়ে দিব, ওকে। মডেল রিলিজের কাজগুলো বাদ দিয়ে দিব। যদি আমরা মানুষ বা অ্যানিমাল দিই তখনও কিন্তু আসবে, মানুষ, অ্যানিমাল এইগুলো যদি দিই আমরা তখনও মডেল রিলিজ দেওয়া লাগবে। আর রিয়েলিস্টিক যে বিল্ডিং আছে, এক্সাম্পল বুর্জ খলিফা তো সবাই চিনো, তাই না? বুর্জ খলিফার যদি আমি ছবি দিই তাও আমাকে মডেল রিলিজ দেওয়া লাগবে। ইন শর্ট রিয়েল যেগুলো জিনিস আছে ওইগুলোর যদি আমি দিই তাহলে মডেল রিলিজ দেওয়া লাগবে। আমি মডেল রিলিজের ঝামেলায় যাবো কেন, এটা বাদ দিয়ে দিব, তাই না? ওইটা অনেক সময় লাগবে, ওটা করতে গেলে পুরো বের করে ফাইলটা, এই নাম্বারগুলো সব বের করে এরপর দিতে হবে ওদেরকে, এটার জন্য আমি ওইটা বাদ দিয়ে দিব, ওকে। তাহলে সিঙ্গেল আইকন মানে শুধু একটাই আইকন দিছো, আইকন শিট মানে অনেকগুলো আইকন এক জায়গায় দিয়ে দিছো একটা ফাইলের মধ্যে, আর আইকন সিঙ্গেল আইকন মানে একটাই পুরো ফাইলের মধ্যে একটাই আইকন আছে। তো যখন তোমরা আইকন বানাবা তখন তোমরা আইকনের দিবা, এই অপশনটা ক্লিক করবা। এখন তো এটা দরকার নেই, আমি বাদ দিয়ে দিলাম। এই যে রিকগনাইজেবল পিপল অর প্রপার্টি, ওই যে একটু আগে বললাম মডেল রিলিজের জন্য, এখন যদি আমি এখানে ইয়েস দিই, এই যে এখানে দেখো রিলিজ দেওয়া লাগবে অথবা রিলিজ সার্চ করা লাগবে, এটা ধরো আমি বাদ দিয়ে দিলাম। এখানে ক্রিয়েটার রিলিজ, এই যে পুরো ফর্মের মতো সব দিতে হবে। এখন আমার কাছে কি সময় আছে এত কিছু করার জন্য? আমি তাড়াতাড়ি ফাইল বানাবো, তাড়াতাড়ি সাবমিট করবো, অপেক্ষা করবো, ওয়েট করবো, তাই না? এর জন্য আমরা যদি এখানে নো দিয়ে দিই, এখানে তো কোনো ওই নাই, রিয়েল পিপল বা কিছু জিনিস নাই, তা আমি এখানে নো দিয়ে দিলাম। নো দেওয়ার পর এখানে হচ্ছে আমি টাইটেল দিব, এখানে দেওয়া থাকে অলরেডি সাজেশন থাকে, কিন্তু বেশি ভালো হবে কি আমরা এই সাজেশনটা না নিয়ে আমরা নিজে ইচ্ছা মতো দিই, ওকে। কেন? আমাদের টাইটেল যে আছে ওইখান থেকে ওরা এসইও করবে, ওকে, আমাদের টাইটেলটা পড়ে ওরা এসইও করবে ওইটাকে। সো আমরা এখানে ধরুন লিখলাম আমাকে আমার কন্টেন্টটা ভালো করে বুঝাইতে হবে, যে ক্লায়েন্ট যে কিনবে। একটা কথা আছে যে অ্যাডোব স্টোকে কিন্তু অনেক বেশি করে টাকা দেয়, একটা কিনা যে কিনে একটা কাস্টমার টাকা বেশি দেয়। সো এখানে যদি আমি ভালো করে বুঝাই, এখন আপনারা একটা জিনিস কিনতে গেছেন, এক্সাম্পল এখানে তো সব মেয়েরা আছে তাদেরকে বুঝাইতেছি, কসমেটিক কিনতে গেছেন, এটা নিয়ে পড়বেন না কি কি আছে এটার মধ্যে,
আমি কি পাবো, কি বেনিফিট পাবো, কি ক্ষতিকার, এর মধ্যে কি অ্যাডেড আছে, কেমিক্যাল কি ইউজ করতেছে, কোন সময় ইউজ করব, কি করব, সব কিছু আমরা কিন্তু পড়ি। তো এইভাবেই কাস্টমার কিন্তু পড়বে টাইটেলটা, এটার মধ্যে কি কি দেওয়া আছে ছবি পুরো দেখবে না, দেখবে ওর কি দরকার। এখন আমি এখানে কি কি দিছি, 3D দিছি, রিয়েলিস্টিক দিছি, ভেক্টর দিছি, ইলাস্ট্রেশন দিছি, ব্লুবেরি দিছি, আর্টিফিশিয়াল দিছি, লিভস দিছি। এই সব কিন্তু আলাদা আলাদা কিন্তু ক্যাটাগরির মধ্যে আসতে পারে, আলাদা আলাদা কিওয়ার্ডও তৈরি হয়। তো এখান থেকে যদি কেউ একজন সার্চ দেয় তাহলে এইটা যাবে ওনার কাছে। ওকে, সো এটা একটা গেল। এরপর হচ্ছে এটাকে আমি কপি করে ফেলবো, ঠিক আছে, কপি। এখানে আরো কয়েকটা জিনিস আছে, তাই না? এবার আমি কি করব, এটা সেভ, তাই না? এটা হচ্ছে কোন টাইপের ফাইল, এটা হচ্ছে পিএনজি। তো আমি এখানে ইলাস্ট্রেশন দিয়ে দেব, এখানে আবার আসবো ফুড, নিচে আসবো নো, এখানে আমি পেস্ট করে দেব, সেভ আছে, তো আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে এখান থেকে সেভ ওয়ার্ক দিব। সব সময় মনে রাখবা এই সেভ ওয়ার্কটা টাইম টু টাইম দিতে থাকবা। ওই যেভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিছু টাইপ করতে গেলে সেভ করতে যাই না, লাইট চলে গেলে আমাদের সব কাজ চলে যাবে। এটা যদি আমি সেভ করে দিই তাহলে আমি যতবার এখানে কাজ করব সব সেভ থাকবে, লাইট চলে যাওয়া অথবা আমার পিসি বন্ধ হয়ে যায় তাও আমার যে কাজটা আমি করছি এটা সেভ থাকবে, যাবে না। নাহলে আমি যদি ধরো সেভ ওয়ার্ক দেই নাই তখন কি হবে, আমি ধরো 100 ফাইল সব এসইও করছিলাম, লাইট চলে গেছে আর আমি সেভ ওয়ার্ক দেই নাই, আবার শুরু থেকে আবার সব এসইও করা লাগবে। এটার জন্য টাইম টু টাইম মনে রেখে সেভ ওয়ার্ক দিয়ে দিব, তাহলে বারবার কষ্ট করা লাগবে না। এরপর হচ্ছে এই দুইটা হয়ে গেল। এখনো রেড মার্ক আছে এখানে, তাই না? মানে এটা রেডি হয় নাই আপলোড হওয়ার জন্য। রেডি হওয়ার জন্য আমাকে কি কি দিতে হবে, একটা হবে কিওয়ার্ডস, টাইটেল, আর একটা হচ্ছে এটা। এই তিনটা দিলে আমার ফাইল রেডি হয়ে যাবে, কিন্তু বাকিগুলো দেওয়া লাগবে। ওকে, সো এখানে কিওয়ার্ডসে আসলাম। কিওয়ার্ডসে দেখো এখানে কি কি দেওয়া, অনেকবার থাকে যে আমাদের কন্টেন্ট রিলেটেড থাকে না, তখন কিন্তু আমাদের আলাদা করে দিতে হয়। ওকে, এখানে সিম্বল, 3D, আইসোলেটেড, ইলাস্ট্রেশন, কয়েকটা দিলাম, ঠিক আছে? এখানে টোটাল 49 কিওয়ার্ডস দেওয়া লাগবে, আমি কয়েকটা দিছি, 21 এখন বাকি আছে জায়গা, আমি কয়েকটা দিছি। ওকে, সো আমি কি করব, এটাকে আমি কপি করব আর এটাতে পেস্ট করে দিব। এটা যেহেতু সেম ফাইল, তাই না? এখন দেখো গ্রিন হয়ে গেছে, তাই না? এইভাবেই আমি সবটাকে করব। এখানে কিন্তু আমি টাইটেল আলাদা দিছিলাম, এই টাইটেলটাকে আমি কপি করে এখানে যখন পেস্ট করব, এখানে কিন্তু এখানে ব্লুবেরির জায়গায় আমি আইসক্রিম দিয়ে দিব, পার্পল আইসক্রিম দিতে পারি, পার্পল না, পার্পল আইসক্রিম উইথ ব্লুবেরি
এই যে একটা হয়ে গেল। এরকম এটাতে আমি দিব কি পেস্ট্রি, তাই না? এটার জায়গায় আমি আইসক্রিমের জায়গায় পেস্ট্রি দিয়ে দিব, তাহলে আমার কাজটা একটু কম হয়ে গেল, তাই না? এখানে নো দিয়ে দিব, এখানে আমি দিব ইলাস্ট্রেশন, এরকম। এরপর কিওয়ার্ডস, এই যে কিওয়ার্ডস কিন্তু সব ম্যাচ করতেছে, এখানে দেখো সব আইসক্রিম রিলেটেড, তাই না? তা আমি কি করব তখন, এইগুলো সব সিলেক্ট করে ফেলবো, যেহেতু সব এখন ম্যাচ করতেছে। এই যে হয়ে গেল, তাই না? তাহলে আমার 3টা ফাইল রেডি আছে এখানে আপলোড করার জন্য। আমি কি করলাম, এখানে সাবমিটে ক্লিক করব, এই 2টা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পর এখানে সব বিড়ালকে সিলেক্ট করবো, এখন সব এখানে বিড়াল ক্লিক করতে হবে। ওকে, অনেকেরাই ক্লিক করে নাই, শুধু ডাইরেক্ট সাবমিট ক্লিক করছে। এরপর ভেরিফাই, ভেরিফাই দিয়ে এখানে এরকম একটা ছবি আসবে, এটা আমি লিখবো। ब्लैक कलर का आर्टिस्ट बड़ा नहीं मालूम क्या चाहिए जल्दी क्या है। সাবমিট, তাহলে আমার 3টা ফাইল সাবমিট হয়ে গেল। আমি যদি রিভিউতে যাই, এখানে এই যে এই 3টা ফাইল সাবমিট করছিলাম। ওকে, ঈশার অনেক ঘুম আসতেছে। তাহলে এইভাবে এসইও করবা। এখানে দেখলে এই যে সবগুলো দেওয়া আছে, যে যেগুলো জিনিস দিছিলাম। ওকে, এইভাবে এসইওটা করতে হবে। ওকে, এসইওতে কোনো ডাউট নাই।